يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكون من الظالمين وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين উপস্থিত মঞ্চে উলামায়ে কেরাম, আমার সম্মুখীন বসে থাকা ছোট বড় ইসলামী ভাই সকল, পর্দার আড়ালের প্রিয় মা ও বোন, আজ প্রতাপগঞ্জ যুবক বৃন্দদের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা। আমার আলোচ্য বিষয় আদর্শ পরিবার গঠনে নারী ও পুরুষের ভূমিকা। আমি আপনাদের সম্মুখীন ইনশাআল্লাহ 11টা অবধি আলোচনা করব যে বিষয় নিয়ে, তা হচ্ছে একটি সুন্দর পরিবার গঠনের জন্য আপনার এবং আপনার স্ত্রীর কি ভূমিকা থাকা উচিত, এমন কি মন্ত্র আছে, এমন কি ব্যবহার আছে যে ছেলে মেয়ে আপনার কথাতে উঠবে আর আপনার কথাতে বসবে। আজ যদি আমরা লক্ষ্য করি, ইসলাম যেই গুটি গুটি পায়ে মানুষের সঙ্গে ভ্রাতৃত্ববোধের একটা বজায় রেখেছিল, যারা এক অপরের রক্তের পিপাসু ছিল, ইসলাম আসার কারণে তারা অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছিল। কিন্তু আজ আমাদের অধিকাংশ পরিবার, 90 থেকে 98% পরিবার স্বামী স্ত্রীতে মেল নেই। বিয়ের প্রথম বছর বৌমা খুবই ভালো, বৌমার পেশাব পায়খানাও শ্বশুরকে সেন্ড করে। এটা কতদিন? প্রথম বছর। তারপরে যখন হয় 2-1 বছর, ও বৌমাও নিজের রূপ দেখাতে শুরু করে, আর ছেলেও তখন নিজের টেম্পার দেখাতে শুরু করে। বর্তমান পরিস্থিতিতে আমাদের যে পরিবারগুলি তৈরি হয়েছে, মূলত ইসলামী পরিকাঠামোতে তৈরি না হওয়ার কারণে আমরা দেখছি সন্তান সন্ততিতে জন্মগ্রহণ করছে, বেটা বেটি তো হচ্ছে, কিন্তু পশু প্রাণী আর ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য আমরা খুঁজে পাচ্ছি? যেই পরিবারে বাপ গহিল ঘরে ঘুমায় আর বেটা ছপ্পর খাটের কম্বলে গরম মজা লেয়, সে পরিবারটাকে পরিবার বলতে হবে? যেই পরিবারের মধ্যে মা এবং বাবার জায়গা হয় সিঁড়ি ঘরের নিচে, কোঠরিতে, কুঁড়ে ঘরে, রান্না ঘরে, আর ওই পরিবারের মধ্যে বেটা বহু ছেলে পিলে নিয়ে কুরকুচ করে বাড়ির মধ্যে, ঘরের মধ্যে গরম বিছানার মজা লাই,
সেটা দুনিয়ার সবকিছু হতে পারে, সেটা আদর্শ পরিবার হতে পারে। আচ্ছা, এখনো বুড়া বুড়িরাকে গহিল ঘরে ঘুমোতে দেয়, এটা ঠিক না বেঠিক? এখনো এইরকম পরিবার আছে। সন্তান সন্ততি বেটা তার মায়ের সঙ্গে 6 মাস ধরে কথা বলেনি, শুধু তার বউকে একটা উঁচু ভাষায় কথা বলেছিল এর জন্য। কোন পরিবার আমরা? বিন্দু বিন্দু ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে তছনছ হয়ে যাচ্ছে আমাদের পরিবারগুলি। আজকে আমাদের স্ত্রী, আমাদের মা ও বোন স্বামীকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জীবনযাপন করে। হে প্রিয় বন্ধু, আদর্শ পরিবার গঠনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আপনার স্ত্রীকে, এই দুইজন ব্যক্তির উপরে আল্লাহ বোঝ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। আর এই দায়িত্বটা কেমন? আল্লাহ কোরআনের ভাষায় বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। পুরুষ তুমি এরই জন্য পুরুষত্ব তুমি দেখাও না তোমার স্ত্রীর উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, এরা এক অপরের উপরে অধিকার রাখে। কোথায় লেখা আছে এটা যে আপনার স্ত্রী আপনার সারা জীবন পাটি বেঁধে? হঠাৎ করে একদিন আপনি দেখেছেন যে আপনার বেটা আপনার বৌমার মাথায় তেল দিয়ে দিছে। আপনার বেটা আপনার বৌমার মাথায় কি দিয়ে দিছে? কথা বলে না, তেল দিয়ে দিছে। তখন আপনি আপনার স্ত্রীর কাছে গিয়ে বলছেন, আমার খেয়ে আব্দুল্লাহ ভাড়ুয়া হয়ে গেছে রে, বলছেন না? আস্তাগফিরুল্লাহ। ভাই, ওটা কবুল বলে নিয়ে এসেছে আপনার ছেলে। ওই সম্পর্কটা পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক। আপনাকে খুশি হওয়া উচিত ছিল যে আমার ছেলে আমার বৌমাকে এতটা ভালোবাসে যে তার মাথার উকুন দেখে দিয়ে দেয়। এটি গর্ব করা উচিত ছিল। আম্মা জান আয়েশা, আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী, তিনি বলছেন, আল্লাহর নবী আমাদের গৃহস্থালির কাজে সহযোগিতা করতেন। আমরা আটা গুঁড়তে পারতাম না, আটা সানা, আমরা আটা সানতে পারতাম না, আল্লাহর নবী আমাদেরকে আটা সেনে দিতেন। কে কাকে আটা সেনে দিতেন? আল্লাহর নবী আটা সেনে দিতেন তার স্ত্রীদেরকে। মানে স্বামী হিসাবে আল্লাহর নবী তার স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। আম্মা জান আয়েশা বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো নিজের হাতে সেলাই করতেন, কাপড় চোপড় ছিঁড়ে গেলে নিজের হাতে সেলাই করতেন, বাড়ির প্রয়োজনীয় কাজগুলো নিজের হাতে করতেন। দো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র ছিল গৃহস্থালির কাজে স্ত্রীদের সহযোগিতা করতেন। আর আপনি লাটের বেটা 60, পানি খানটা ঢেলে খেতে হয়েছে, তারই জন্য উমুকের মাকে হাইরে মা বহিন তুলে গালি দিলেন। তোকে উমুকের জন্য এনেছি, যদি পানি ঢেলে আমাকে খেতে হবে তো কি করার জন্য এনেছিস? হে, রাখাল নিয়ে এনেছো না বউ এনেছো? কিছু কিছু লোকের তো মনে হয় না বউ এনেছে। বিয়ের 2 দিন পরে বলে, বৌমা বেড়ি কট্টি করে বাঁধতে পারো? জুতি বলে 2000, আলহামদুলিল্লাহ। আর জুতি 200-400 বলে দেয়, তো আর খাইরিয়াত আর নেই। আমার কে বহুটা খুবই খলজি, বিড়ি বাঁধতে পারে না। আল্লাহ মাফ করুক ওই সমস্ত দাইয়ুসদেরকে যারা স্ত্রীদের ইনকাম খায়। খাচ্ছেন না ইনকাম? অনেক পরিবারে স্ত্রীকে কিস্তি করিয়ে দিয়েছে, অনেক পরিবারে স্বামী নিয়েছে গোষ্ঠীর লোন আর স্ত্রীকে বলেছে বেড়ি বেনে বেনে শোধ করবি, করেনি? একবার স্ত্রী আর কিস্তির লোন জুটাতে পারে না, কি করবে? তো পাশের বাড়ির ওই আছে উমুকটা, ওকে বলেছে, ভাই কিস্তি তো ভারী হয়ে গেছে, একবার দিয়ে দিও। প্রিয় বন্ধু, সমাজ পরিবর্তনের জন্য বাগডোর, রশ্মি, ঘুড়ির লাটা, ঘুড়ি বুঝেন? ঘুড়ি, গুড্ডি গুড্ডি, ঘুড়ি উড়াই না, ওই ঘুড়ির লাটা আপনার হাতে।
আপনি টান দিলে গুড়ি টান পড়বে, আপনি ঢিল দিলে গুড়ি ঢিল পড়বে। আপনি এইবার ভাবেন স্ত্রী কেমন ভাবে চালাবেন। পরিবার যদি আদর্শ বানাতে হয়, আপনাকে দায়িত্ববান হতে হবে। পরিবার যদি আদর্শ বানাতে হয়, তো স্ত্রীকে তার দায়িত্ব বুঝে নিতে হবে। আল্লাহর নবী বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি একজন দায়িত্বশীল। আপনি বাবা, পরিবারের দায়িত্ব আপনার উপরে। আপনি মা, পরিবারের দায়িত্ব আপনার উপরে। আপনি কি করছেন না করছেন এর হিসাব কিয়ামতের দিনে আল্লাহ আপনার কাছে নেবেন। প্রিয় মা ও বোন, সাবধান। আদর্শ পরিবার গঠনের জন্য সব সময় চেষ্টা করবেন স্বামীর অনুসরণ করা। স্বামীকেই ভালোবাসবেন প্রাণ দিয়ে। কেমন ভালোবাসা! আল্লাহর নবীর আর খাদিজার দেখেন না। আল্লাহু আকবার। আমাদের প্রিয় নবী সবচাইতে বেশি সহযোগিতা যদি আল্লাহর নবীর কেউ করেছেন, তিনি হচ্ছেন আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। যখনই বিপদে আল্লাহর নবীর দম বেরিয়ে যাবে এই রকম পরিস্থিতি, তখন স্ত্রী হিসাবে আল্লাহর নবীকে অক্সিজেন দিয়েছেন, তার নাম হচ্ছে খাদিজা। কাফেরেরা আল্লাহর নবীকে মেরেছে, কাফেরেরা আল্লাহর নবীর কাপড় চোপড় ছিঁড়ে দিয়েছে, কাফেরেরা আল্লাহর নবীর গায়ে নোংরা আবর্জনা ছিটিয়ে দিয়েছে। আল্লাহর নবী বাড়ি থেকে বের হয়েছিলেন সুন্দরভাবে, সুন্দর পোশাকে, বাড়ি ফিরে যাচ্ছেন পুরো শরীরে ধুলাবালি, পুরো শরীরে নোংরা, কাপড় ছিঁড়া ফাটা। কোনদিন আল্লাহর নবীর স্ত্রী খাদিজা জিজ্ঞাসা করেননি আপনার কাপড় চোপড় ছিঁড়ল কি করে? না, এই সুযোগ দেননি। এই ছিলেন আল্লাহর নবীর স্ত্রী। সবচাইতে বেশি আল্লাহর নবীর সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন আল্লাহর নবীর স্ত্রী খাদিজা। হে প্রিয় মা ও বোন, আদর্শ পরিবার গঠনের জন্য একজন মায়ের ভূমিকা হচ্ছে অগ্রভাগ। আপনাকে যেমন সন্তান সন্ততির ব্যাপারে দায়িত্বশীলের ভূমিকা পালন করতে হবে, সেই রকম ভাবে আপনাকে দেখতে হবে আপনার স্বামীর প্রয়োজনটা কি। আল্লাহর নবী বলছেন, তোমরা কি জানো জান্নাতি মহিলা কারা? সাহাবায়ে কেরাম বললেন, না আল্লাহর নবী আপনি বলেন জান্নাতি মহিলা কারা। আল্লাহ এবং আল্লাহর নবী বেশি ভালো জানেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নিসাউকুম মিন আহলিল জান্নাহ, জান্নাতি মহিলা হচ্ছে তারা আল ওয়াদুদ, যারা স্বামীকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। শোনেন, একই জিনিস আল্লাহর নবী বললেন, কেউ যদি তার স্ত্রীর কাছে তার যৌবিক চাহিদা পূরণ করে তাহলে সে নেকি অর্জন করলো। বুঝতে পারলেন না? কেউ যদি তার স্ত্রীর কাছে গিয়ে তার মনের ইচ্ছা পূরণ করলো তাহলে সে কি করলো? নেকি পেল। যৌবিক চাহিদা হয় না মানুষের, যৌবনিক যেটা চাহিদা। তো সবাই বললেন, এটা কি ধরনের কথা? আমার ইচ্ছে হয়েছে আমার স্ত্রীর সঙ্গে মিলন করার, আমি করে এলাম, এটিও নেকি পাবো আল্লাহর নবী? আল্লাহর নবী বললেন, বলো তো, ওটা যদি তোমার স্ত্রী না হয়ে পরের স্ত্রী হতো তো কি হতো? তো পাপ পেতাম। আল্লাহর নবী বলছেন, একই জিনিস পরের কাছে যে যদি পাপ হয়, তাহলে নিজের স্ত্রীর কাছে এসে নিজের যৌবিক চাহিদা পূরণ, এটাও সুন্নাত, এটাও নেকি। আল্লাহর নবী বললেন, জান্নাতি হচ্ছে ওই মহিলারা যারা জান প্রাণ দিয়ে নিজের স্বামীকে ভালোবাসবে, সুখেও স্বামীর সঙ্গে, দুঃখেও স্বামীর সঙ্গে, মিঠা হতে গেলেও স্বামীর সঙ্গে, তিতা হতে গেলেও স্বামীর সঙ্গে, স্বামী ছেড়ে কোনোদিন অন্য চিন্তা ভাবনা করবে না। প্রিয় মা ও বোন শোনেন, বলা হয় রৌদ্রকে, রোদকে আর স্বামী, রোদ এবং স্বামী এই দুইজনকে সবুর করতে শিখেন, এদের ব্যাপারে ধৈর্য ধারণ করতে শিখেন। রৌদ্র এবং স্বামীর ব্যাপারে ধৈর্য ধারণ করতে শিখেন। কেন? রৌদ্র ছাড়া দুনিয়া অন্ধকার। রৌদ্র ছাড়া দিন অন্ধকার নয়, সূর্য না থাকে তো দিন হবে? একটা ছাড়া দিন অন্ধকার,
আর আরেকটা যেটা স্বামী, সেটা ছাড়া সারা জীবন আপনার অন্ধকার। হাজারো মেয়েকে দেখেছি আমরা, যতদিন স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে সবাই বলেছে হাই রে তোর উপরে জুলুম, উমুকের ভাত খেছে না। আর ডিভোর্স নিয়ে বাড়িতে বসে দেখেন কত ভাই ভালোবাসে, কত ভানি ভালোবাসে দেখা আছে। প্রিয় মা ও বোন, মনে রাখবেন আদর্শ পরিবার গঠনের জন্য স্বামী স্ত্রীর তালমেল এটা অতীব জরুরি। যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা নেই সেই পরিবার দুনিয়ার সব কিছু হতে পারে, শান্তি খুঁজে পাবেন না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন, আল্লাহ ওই কন্যার দিকে, ওই স্ত্রীর দিকে দেখেন না। আল্লাহ ওই স্ত্রীর দিকে কি করেন না? আল্লাহ কার দিকে দেখেন না? কোন স্ত্রীর দিকে? আল্লাহর নবী বলছেন আল্লাহ ওই স্ত্রীর দিকে দেখেন না যেই স্ত্রী স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না। কৃতজ্ঞতা প্রকাশ বুঝেন? আলমারিতে 18 খানটা শাড়ি আছে আপনার স্ত্রীর, তারপরে যখন বাপের বাড়ি বের হবে সব দিকে লাড়বে আর বলবে বাপের বাড়ি যে যাবো তো একখানো কাপড়ার মতন কাপড় আর নেই, অথচ কাপড় আছে কখান। ওদের কাছে রিজেক্ট কোনটাকে বলে জানেন? যেটা একবার পরে নিনু, যে বাপের বাড়ি গেনু, ওটা দ্বিতীয়বার পরে আর যাওয়া যাবে না। ওটা যে পরে একবার দেখে লেছে আমাকে। আর যত বেকার টাইপের লোক এটা হচ্ছে পুরুষেরা, বেটা ছেলেরা। স্ত্রী বারবার করে বলে প্যান্টটা যে 3 দিন ধরে পরে বেড়াচ্ছে, যে ঘামে লাল লাল হয়ে গেছে জায়গায় জায়গায়, হ্যাঁ একবার পরে চলে আসে। প্রিয় মা ও বোন শোনেন, আল্লাহর নবী বলছেন ওই মহিলার ইবাদত কবুল হবে না যেই মহিলা আর স্বামীর হক পূরণ করবে না। অধিকার স্বামীরও, অধিকার আল্লাহরও। আল্লাহর অধিকারের উপরে আল্লাহ বলেছেন স্বামীর অধিকার। এর জন্য স্বামীকে অসন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সবচাইতে ভালো ব্যক্তি সে যে তার পরিবারের কাছে ভালো। আর আল্লাহর নবী বলছেন আমার পরিবারের কাছে আমি ভালো। আপনি যদি ভালো হতে চান তো স্ত্রীকে মর্যাদা দিন, আপনি যদি ভালো হতে চান তো পরিবারকে মর্যাদা দিন, আপনি যদি ভালো হতে চান তো আগে ভালো হন স্ত্রীর কাছে। আগে ভালো হতে হবে কার কাছে? স্ত্রীর কাছে আগে ভালো হতে হবে। আল্লাহ এই পবিত্র সম্পর্কটার ব্যাখ্যা দিয়েছেন কোরআনে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হচ্ছে স্ত্রীর জন্য পোশাক, আর স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পোশাক। এই ভালো করে শুনেন, এটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন স্বামীর জন্য স্ত্রী পোশাক আর স্ত্রীর জন্য স্বামী পোশাক। সূরা বাকারাতে এটা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি তোমার স্ত্রীর পোশাক। তো হ্যাঁ গো, আপনাকে আপনার স্ত্রী গায়ে দিয়ে দিবে নাকি? কথা আমার বুঝতে পারলেন না মনে হয়। আল্লাহ বলছেন যে এই পুরুষ স্বামী, তোমার স্ত্রীর তুমি কে? পোশাক। পোশাক বুঝেন? জামা, পাঞ্জাবি, সেন্টু, গাঞ্জি যেগুলো পরে থাকি আমরা, এটাকেই তো পোশাক বলে। মেয়ে ছেলেরা কি পরে থাকে? শাড়ি, কাপড়, ব্লাউজ, সায়া, এগুলোই তো পোশাক। বোরখা টোরখা যা হয়। আল্লাহ বলছেন তুমি বন্ধু তোমার স্ত্রীর জন্য পোশাক, আর তোমার স্ত্রী হচ্ছে তোমার জন্য পোশাক। আল্লাহ এই কথা বলে মানব জাতিকে বুঝাতে চাইছেন স্বামী স্ত্রীর সম্পর্কটা কত জটিল। আমার ইজ্জত ঢাকা আছে কিসে? কথা বলে না। আমার ইজ্জত ঢাকা আছে কিসে? আপনার ইজ্জত কিসে ঢাকা আছে? তহবন খুলেন একবার দেখেন আপনার ইজ্জতের কি হয়েছে। আল্লাহ বলছেন ওই তহবনটা হচ্ছে তোমার স্ত্রী। কেন? ওই পোশাকে যেমন তোমার ইজ্জত ঢেকে রাখে, তোমার স্ত্রীতেও তোমার ইজ্জত ঢেকে রাখে। আল্লাহ বলছেন তোমার স্ত্রী হচ্ছে তোমার পোশাক। যেমন ভাবে পোশাক আপনার ইজ্জতকে ঢেকে আছে, অনুরূপ ভাবে পোশাক আপনার সৌন্দর্যকে বৃদ্ধি করেছে। সৌন্দর্যকে বৃদ্ধি করে না পোশাকে? বলে না শার্টটা পরে তোমাকে খুবই সুন্দর লাগছে জি,
তো লোকটা তো ওটাই না, লোক পাল্টালছে। তো ভালো লাগলো কি থেকে? পোশাকে। স্ত্রী আপনার সৌন্দর্যকে বৃদ্ধি করবে। 3 নম্বর পোশাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন স্ত্রী কেন? পোশাক আমাদের প্রয়োজনও বটে। প্রয়োজন নাই? এই যে মাফলার গায়ে দিয়ে আছেন, জ্যাকেট পরে আছেন, কেন? প্রয়োজন শীতের সময়। কোন মানুষের জন্য এটা কোনোদিনই সম্ভব নয় যে স্ত্রী ছাড়া দুনিয়াতে থাকবে। আল্লাহ আগে তৈরি হাওয়াকে করেননি, আগে তৈরি করলেন আদমকে। আদমকে তৈরি করে জান্নাতে রাখলেন। আল্লাহ দেখলেন যে আদমকে জান্নাতে সব সুখ সমৃদ্ধি দেওয়ার পরে উদাসীনতা ভাব আদমের, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্ত্রী দিলেন। মা বাপ ভাই ভগ্গর বন্ধু দেননি। জান্নাতে আল্লাহ আগে সম্পর্ক কি বানিয়েছেন? কথা বলেন, কি বানিয়েছেন? আদমকে আল্লাহ কি দিয়েছিলেন? বাপ ভাই বন্ধু, যে বন্ধু দুটা দিয়ে গল্প করবে না। এই পৃথিবীর মাটিতে সর্বের প্রথম যেটা আল্লাহ সম্পর্ক আমাকে আপনাকে দিয়েছে সেটা হচ্ছে স্বামী স্ত্রী। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলছেন আমি বললাম এই আদম তুমি এবং তোমার স্ত্রী দুজনেই মিলে জান্নাতে থাকো। পৃথিবীর ইতিহাসে প্রথম সৃষ্টি আদম, তারপরে হাওয়া। আর এই আদম এবং হাওয়ার সম্পর্ককে আল্লাহ বর্ণনা করলেন সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী। অত ছোট করে দেখলে হবে না। স্বামী স্ত্রী এমন একটি সম্পর্ক, মরে যাওয়ার পরে জান্নাতের মধ্যে একটি মাত্র সম্পর্ক আমার আপনার টিকে থাকবে, সেটা হচ্ছে স্বামী স্ত্রী। জান্নাতে ভাইয়ের সম্পর্ক থাকবে না, জান্নাতে মা বাবার সম্পর্ক থাকবে না। সম্পর্ক যদি থাকে তাহলে ওই পরের বেটি যাকে আপনি বাড়িতে নিয়ে এসেছেন স্ত্রী হিসেবে তারই সম্পর্ক থাকবে। এর জন্য বন্ধু স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে খুব সাবধান। প্রিয় মা ও বোন, আমি আপনাদেরকে বলছিলাম এই দুনিয়াতে বেঁচে থাকতে গেলে ভালো মন্দ এটাই নিয়ে তো সংসার। কোনোদিন উত্থান তো কোনোদিন পতন। মনে রাখবেন যেই পুরুষটা একদিন আপনার গালে চাট করে থাপ্পড় মেরে দিয়েছে সেই পুরুষটা তো কোনোদিন তার নরম ঠোঁটের চুমাও আপনার গালে দিয়েছে। আপনি ভুলে গেলে হবে না। এটার নাম জীবন। কত রকম তালি দিয়ে যে থাকতে হয়, অনেক সময় এই রকম মনে হবে এই জমিনের উপরে থাকার চাইতে জমিনের নিচে থাকাটাই ভালো। কিন্তু না প্রিয় মা ও বোন, আপনাকে থাকতে হবে সেই রকম ভাবে। আপনি দেখুন না ফেরাউনের স্ত্রীকে। ফেরাউন নাম শুনেননি? ফেরাউনের স্ত্রীর ঘটনা শুনেননি? এত বড় জালিম, এত বড় বদমাশ এই ফেরাউন, তার স্ত্রীকে কাঁটা দিয়ে তক্তাতে পুঁতে দিত। বুঝলেন না? তক্তা থাকে না তক্তা, তো তক্তাতে এইভাবে কাঁটা মারতো, যে কাঁটাটা হাতে দিয়ে তক্তাতে ঠুকে দিত, পুঁতে দিত পুরো শরীরে। রক্তের বন্যা বয়ে যেত ফেরাউনের স্ত্রীর। তারপরেও কোনোদিন ফেরাউনের ব্যাপারে আল্লাহর কাছে ফেরাউনের স্ত্রী অভিযোগ দেয়নি। বরঞ্চ খুলেন সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা তাহরিমের 11 নম্বর আয়াত, ইজ ক্বালাত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালি। ফেরাউন তার স্ত্রীকে এত জুলুম করত, হাত পায়ে কাঁটা পুঁতে রেখে দিত, অথচ ফেরাউনের স্ত্রী ফেরাউনকে উল্টা পাল্টা কোনো কথা শোনাতো না, কোনোদিন গালিগুলোজ করতো না। ফেরাউনের স্ত্রী আল্লাহকে বলতো, আল্লাহ ফেরাউন আমাকে এই দুনিয়ায় মারছে, ওই দুনিয়ায় তুমি আমাকে এর বিনিময়ে জান্নাতে একটা ঘর দিও। দোয়া দেখেছেন? আর আজকে তো কত রকম যে গালি। আস্তাগফিরুল্লাহ। সবুর করতে শিখেন প্রিয় মা ও বোন, সবুরে মেওয়া ফলে। দুজন মিলেই যদি একই রকম থাকবেন, যা বাড়ি থেকে বেরিয়ে যা, ঠিক আছে কাপড় বেনে চললাম বাড়ি, তাহলে যার সংসার চলবে না। এটা পুরুষ কত রকম যে মাথায় টেনশন আছে আপনি জানেন? আমাদের মধ্যে যে ভাইরা পরের নেতৃত্বে কাজ করে, হয়তো কোনো কোম্পানির কাজ করে, কাউরি দিন মজুর খাটতে যায়, আপনি জানেন প্রিয় মা ও বোন, যেটা আপনার স্বামী এই যে বিদেশে খাটেন আমাদের এলাকার লোকেরা,
ছেলেরা খাটে কি খাটে না? রাজমিস্ত্রি যায়, আল্লাহু আকবার, জানেন কত আমি আপনি বাড়ি থেকে বের হতে পারি না। দশ লাখ, 20 লাখ, 50 লক্ষ টাকা খরচ করে বাড়ি তৈরি করেছে। অনেক স্বামীর ব্যাপারে আমরা শুনেছি, আমার 8 মাস 1 বছর পরে স্ত্রীদের দুর্ব্যবহারে তার মালিক এই লোকটা সব কিছু ব্যয় করে দিলাম, পরিবার গঠন কি করে করবে? আল্লাহ বলছেন, আল্লাহ আল্লাহ এই ফিরাউনের জুলুম অত্যাচার সহ্য করতে পারবে না। এক রাস্তায়, এক অন্তরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছে, এই ব্যাপারে কোনো মাথা ব্যথা আছে আপনাদের? এই জায়গা জানুয়ারি আর ডিসেম্বর তো চলছে, 25শে ডিসেম্বর কি ক্রিসমাস ডে। আপনি যদি ক্রিসমাস ডে বলেন আপনি মুসলমানই থাকলেন না। ক্রিসমাস ডে মানে কি বলেন? ক্রিসমাস ডে মানে কি বলে না? হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে। হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে মানেই হচ্ছে শুভ ভগবানের জন্মদিনের। হ্যাপি মানে খুশি, জানি না। ক্রিসমাস তাদের ভগবান নাম, না ম্যারি এটা হচ্ছে ভগবানের নাম। এর জন্য তারা ঈসাকে ম্যারি বলে। হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে, শুভেচ্ছা ভগবানের জন্মদিনে। আস্তাগফিরুল্লাহ, একবারও মুখ দিয়ে বের হয় না আস্তাগফিরুল্লাহ। আমাদের আল্লাহ জন্মগ্রহণ করেছেন। পড়েন সূরা ইখলাস, আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন এই নবী আপনি বলেন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ মুখপেক্ষীহীন। আল্লাহকে কেউ জন্ম দেয়নি আর আল্লাহও কাউকে জন্ম দেয়নি। আল্লাহর জন্ম হয়েছে, কথা বলে না এরা। আকীদার বক্তব্য কি কারণে শুনলেন আপনারা? আল্লাহর জন্ম তারিখ আছে, আমাদের শত্রুরা বানালো 25শে ডিসেম্বর আল্লাহর জন্মদিন, আর আপনি সেই দিন কেক খিলান স্কুলে। একবারও লজ্জা লাগলো না যে বেটা বেটি আপনার সেই দিন কোন মর্মে চকলেট নিয়ে এলো ক্যাডবেরি? আল্লাহর নবী বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো মানুষ বিজাতির অনুসরণ করে, ইহুদি খ্রিস্টান নাসারার অনুসরণ করে, তাহলে ও ইহুদি খ্রিস্টান হয়ে গেল, হলো না? ইহুদি শুধু ইসরায়েলে আছে, ইহুদি শুধু ইসরায়েলে আছে, আর যেটাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন ওটা কি? আস্তাগফিরুল্লাহ, এগুলা প্যান্ট আপনাদের বেটার। দূরে কত জায়গা যে কেটেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর প্যান্টের দর্জি হয় এখন খুবই খুবই সহজ। আগে দেখতো যে এই সেলাই একটু টেढ़া আছে রে, টাকা তুই কম পাবি। আর এখন যদি সেলাই একটু টেढ़া তো ওটাই এখন ডিজাইন। আদর্শ পরিবার গঠন করবেন কি করে? হে প্রিয় মা, আমি আপনাকে শ্রদ্ধেয় ভাষায় বলছি, আপনার ছেলের প্যান্ট ছিঁড়া আর আপনি সপ্তাহে 3 দিন ওই প্যান্টটা পোশাক করেন, সাফ করেন, একদিন আপনার বেটাকে বলতে পারলেন না যেটা মানুষে পড়ে না কুকুর বাঁদরে রে, আপনার সঙ্গে যেহেতু কিনে লেসছে ওটা। এটা জাতির নমুনা হতে পারে, এটা আদর্শ পরিবার হতে পারে, এটা আদর্শ বাপ হতে পারে, এটা আদর্শ মা। জাতির কাণ্ডারি আপনারা, যে জাতি আপনার নির্ভর করে সেই জাতি আপনি ইহুদি এবং খ্রিস্টান বানাচ্ছেন। প্রতিনিয়ত নামাজে আমরা বলি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলি না? এটা বলেন কি বলেন না নামাজে? এটা না বললে রাকাত হবে? কি বলেন নাতি? আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাদেরকে ওই পথ দেখাও না যেই পথ তুমি দেখিয়েছো পথভ্রষ্ট ব্যক্তিদেরকে। এই পথভ্রষ্ট কারা? এই পথভ্রষ্ট হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান, যার কাছ থেকে আল্লাহর কাছে প্রতিদিন নামাজে আমরা বলি আল্লাহ ইহুদি খ্রিস্টান আমাদেরকে বানায়ও না, অথচ বাড়িতে যে ইহুদি খ্রিস্টান লালন পালন করছেন এই ব্যাপারে আমার আপনার কোনো ভূমিকা নেই। প্রিয় বন্ধু, আজ বড়ই জটিলতা, বড়ই সমস্যা পরিবার নিয়ে। পরিবারগুলোকে সুন্দর বানানোর চেষ্টা করেন। আদর্শ পরিবার গঠনের জন্য আমি এবং আপনি যদি এই রকম প্ল্যান করি যে না, সন্তান সন্ততির ভালো জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। বেটার বয়স 7 বছর হয়েছে, কেন নামাজ পড়ে না? আল্লাহ নবী বলছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। বেটার বয়স যখন 7 হয়ে যাবে তো বেটাকে নামাজ পড়াও। নামাজ ছাড়া শান্তি আসতে পারে পরিবারে? কোন পরিবার আপনি বানাতে চাইছেন? যে পরিবারে নামাজ নেই সে পরিবার কোনোদিনই জান্নাতি পরিবার হতে পারে না।
আর আল্লাহ নবী বলেছেন ওই ঘরটা কবরস্থান হয়ে গেছে, কবরস্থান হয়ে গেছে। কোন ঘরটা? যেই ঘরটাতে নামাজ পড়ে না। বুঝতে পারলেন না? লা তাজআলু, তোমরা বানিয়ে দিও না ঘরকে কি কবরস্থান। আল্লাহ নবী ঘরকে কবরস্থান বানানো কেমন? আল্লাহ নবী বললেন যেই ঘরে নামাজ পড়ে না সেই ঘরটা কবরস্থান। বলেন তো সমাজের মধ্যে অহরহ চলছে এই সমস্ত পাপগুলি। কোন দিন বেটা বেটিকে এই ব্যাপারে আপনি সতর্ক করেছেন? আপনি জানেন আপনার বেটা এই পিকনিকের জন্য রেডি হচ্ছে, কোনদিন আপনি নিষেধ করেছেন? রাস্তায় আমরা দেখতে পাই জানুয়ারি উপলক্ষে কুকুর শিয়ালেরা যেমন রাস্তায় মাতলামি করে, সমাজের মধ্যে দুপাইয়া কুকুর শিয়াল এক ধরনের তারা ডিজে বক্স বাজিয়ে এলাকা এলাকা দড়িয়ে বেড়ায়। কোনদিন আপনি নিষেধ করলেন না, করবেন কি করে? আপনারই তো বেটা একটা। প্রিয় বন্ধু, আদর্শ পরিবার বানান। আলোচনার শেষ হাদিস বলে, এই 2 মিনিট আছে আর, শেষ হাদিস বলে আমি যে কথা আপনাদের সম্মুখে আমি শেষ করব, শোনেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন লা সাবাকা ইল্লা ফি খুফফিন আও ফি হাফিরিন আও নাসলিন। আল্লাহ নবী বলছেন 3 ধরনের প্রতিযোগিতা ছাড়া কোনো প্রতিযোগিতা করা যাবে না। প্রতিযোগিতা বুঝেন? বুঝেন না? হ্যাঁ, খেলাধুলা। খেলাধুলা মানে ফের স্কুলের খেলাধুলা নয়। ও এইচএস এর মেয়ে, এইচএস মানে 12 ক্লাস নাকি? 12 আর 5 আনুমানিক বয়স 17, আনুমানিক 17 বছর। ও 17 বছরের আপনার বেটিকে দিয়া মাস্টার বাবু 5 কেজির বল চালা করেছে। তো মাস্টার বাবু এটা কি? এটা হচ্ছে প্র্যাকটিস। তো হ্যাঁ গো, ঢেল চালিয়ে আপনি বেটি ছেলেকে কি শেখাতে চাইছেন গো? আর সব কুকুর বাঁদরা দেখছে মুখের বেটি কত ঢেল জ্বালাতে পারছে রে, কোন ঢেলে যে নজর আছে আল্লাহ জানে, আল্লাহই ভালো জানে। ছি, হয় না স্কুলগুলোতে? আরে 9-10 এর যুবক যুবক মেয়েদেরকে 100 মিটার রানে দৌড়াচ্ছে। এটা কি? এটাও শিক্ষার একটা অঙ্গ। ও মাস্টার বাবু, 365 দিনে একদিনও দৌড়ালেন না গো, আর যেদিন খেলা হবে সেদিন দৌড়ালেন বলছেন এটাও একটা খেলার অঙ্গ। কোন সাবজেক্ট? একদিনও হলো না, মাত্র একদিন। বেহায়াপনা নয় এটা? নীরব দর্শক হয়ে এরাই আবার আমাদের কাছে শিক্ষক, এরাই আবার আমাদের জাতির কাণ্ডারি। এদের হাতে আমাদের যুবক এবং যুবতীদের বাগডোর। মনে রাখবেন, বেটির বয়স যদি 13-14-15 বছর হয়েছে, বেটিকে বলে দেবেন স্কুল যাচ্ছ যাও, কোন রকম খেলাতে যেন তোমার নাম না থাকে। না, আপনি জানেন না, আপনি দেখছেন আপনার বেটি 100 কিলোমিটার দৌড়ে ফার্স্ট হয়েছে। যারা কুকুর বাঁদরেরা খেলা দেখছিল ওরা দৌড় দেখেনি, ওরা অন্য কিছু দেখেছে। খুব সাবধান, ওটা ইজ্জত আপনার। কখনোই ভুল করে এই কাজ করবেন না। আল্লাহর নবী বলছেন 3 ধরনের প্রতিযোগিতা ছাড়া সব প্রতিযোগিতা হারাম। কত রকম যে প্রতিযোগিতা হচ্ছে, ওই যে চলবে কিছুদিন পরে, টাঙা আছে না ওই আপনাদের বাজারে, বড় বড় গেট করা আছে, কিসের? উমুক কাপ আর তুমুক কাপ আর যত মুসল্লিটি। আল্লাহু আকবার। যেদিন ফাইনাল হয় ওদিন ওই পাকুড় রোডের রাস্তাটাই যাওয়া যায় না, সব গরু খাওয়ার ভিড়। মনে রাখবেন, এই প্রতিযোগিতা ইসলামে বৈধ নয়, সেটা যেই করাক না কেন। আল্লাহ নবী বলছেন 3 ধরনের প্রতিযোগিতা ছাড়া সমস্ত প্রতিযোগিতা হারাম। 1 নম্বর প্রতিযোগিতা হচ্ছে ঘোড়া সওয়ার, ঘোড়ার প্রতিযোগিতা। 2 নম্বর উটের প্রতিযোগিতা। 3 নম্বর তীরন্দাজের প্রতিযোগিতা। 1 ঘোড়া দৌড়াদৌড়ি প্রতিযোগিতা, এটা বৈধ। 2 উটের দৌড়াদৌড়ি প্রতিযোগিতা, এটাও বৈধ। 3 তীরের নিশানদাজি, তীরকে কত সুন্দর নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। এই 3 ধরনের প্রতিযোগিতা ছাড়া যত রকম প্রতিযোগিতা আছে, খেলাও হারাম, দেখাও হারাম। ভাবেন এইবার কাকড়িয়াতে আপনি অমুক ফিল্ডের আর অমুক ক্লাবের খেলা দেখবেন কি দেখবেন না?
প্রিয় বন্ধু, মনে রাখবেন জাতি আজকে খুব ভয়ঙ্কর জায়গায়। আপনি যদি এই সমস্ত পরিস্থিতিগুলি না বুঝেন, এমন একটা ভয়ঙ্কর দিন চলে আসবে ভাই, আপনি চেষ্টা করবেন পরিবারকে ঠিক করার, আপনি চেষ্টা করবেন আপনার ছেলে মেয়েকে ঠিক করার, কিন্তু জল অনেক দূর গড়িয়ে যাওয়ার কারণে আর আপনি ফিরিয়ে পাবেন না। তাই এখন থেকে আপনাকে বলছি, স্বামী স্ত্রীতে কিছু প্ল্যান করুন, স্বামী স্ত্রীতে বুঝুন যে না, তুমি যদি বিড়ি না খেলে মরেই যাও, তো বিড়ি ওই পায়খানায় যেয়ে খেয়ে আসো, ব্যাটার সামনে খেতে পাবে না। আমি বলিনি আপনাকে বিড়ি খেতে, কিন্তু বিড়ি না খেতে গেলে যদি আপনার মালাকুল মত চলেই আসে আর আপনার জানটা বন্ধ করে নেয়, তো কোন কোনা কান্দিতে গিয়ে বিড়ি খেয়ে আসবেন? ব্যাটা বেটির আগা থেকে বিড়ি খাবেন না। স্ত্রীকে যদি বকতেও হয়, কোনো ভুল কাজ করে দিয়েছে, ব্যাটা বেটির আগা দিকে তেরে মেরে করবেন না। কেননা আপনার যেটা স্ত্রী সেটা তাদের মা। আপনি আজকে যদি তার সম্মান হানি করেন, বেটা বেটির কাছে তার মা কিছুই সম্মান পাবে না। বাপই তো তাকে সালাসালি বলে, তো আমারকে ফের কে বলে? এমনটা করবেন না। পরিবার অবশ্যই আমি চাইবো সন্তান সন্ততি আপনাদের উপর নির্ভর করে। যারা নানা দাদা তারাও এই ব্যাপারে প্রচেষ্টা করবেন, কোনো মতেই বেটা বেটিকে মোবাইল জাতীয় জিনিস দেবেন না, কোনো মতেই সন্তান সন্ততিকে এমন কোনো কাজ, এমন কোনো জিনিস দেখাবেন না যেটা তার চরিত্রের উপরে প্রভাব ফেলবে। আল্লাহ যেন আমাদের সকলকে আদর্শ পরিবার গঠনের জন্য তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।